প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। তো চলুন রেসিপিতে আগে পুঁই শাক কেটে নিয়ে আসি। হ্যালো আর ফিয়াসিডা বন্ধ করে বাইরের এই যে তো এখানে সর হ্যাঁ দেখি সাজিয়া কাটা সুন্দর করে। হ্যাঁ ওই এদিক তাকে এদিক কাট। আচ্ছা কাটাক না, সমস্যা নেই। চেয়ারা দেওয়া আছে আন্টি বাংলাদেশে বিশ্বে এই যে ওই সাইডে আছে গো, এই যে তো শাক উঠানো শেষ। এই যে দেখুন পুঁই শাকগুলো, তো এগুলোকে আমি কেটে নিব এখন। কেটে সুন্দর করে এই যে ধুয়ে নিয়েছি, দেখুন খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি রান্নায় চলে যাব। তো একটা প্যানে আমি তেল দিয়ে নিচ্ছি, অল্প তেল দিয়েছি। আর তার মধ্যে আমি ছোট আকারের দুইটা পেঁয়াজ, মানে মাঝারি আকারের দুইটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম লবণ, দিয়ে তো আমি নাড়াচাড়াতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা সুন্দর একটা কালার চলে আসে। তো পেঁয়াজটা অনেকটাই সুন্দর কালার চলে এসেছে। তো আমি এখন দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে রসুনের যে একটা ফ্লেভার আছে ওটা যেন বের হয়। আর দিয়ে দিলাম আমি একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম অল্প পানি, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে ভালো করে আমি কষিয়ে নিব। আর তারপরে আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিলে পুঁই শাক তরকারিতে ঝোলটা একটু গাঢ় হয়, সুন্দর লাগে দেখতে, আর খেতেও খুব স্বাদ হয়। তো এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে দিলাম। তো এভাবে নেড়ে চেড়ে আমি মশলাটাকে ভালো করে আবার কষিয়ে নিলাম, যেহেতু পেঁয়াজটা দিয়েছি। আর কষানোর মধ্যেই কিন্তু স্বাদ, খেয়াল রাখবেন ভিউয়ার্স, ভালো করে মশলা কষাবেন, স্বাদ বেড়ে যাবে। তো আমি এখন মাছের একটু পানি দিয়ে মাছের মাথাটা আমি দিয়ে দিয়েছি এখানে। তো মাছের মাথাটা দিয়ে আমি সামান্য একটু ঢেকে দিয়েছি অল্প সময়ের জন্য। তো এখন মাছের মাথাটা অনেকটাই হয়ে গিয়েছে, তো আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তো এখন এটা একদমই কষা কষা হয়ে এসেছে, যেহেতু তেলটা উপরে চলে আসছে। তাই এই অবস্থাতে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা আমি একবারেই দিয়ে দিব, আমি দ্বিতীয়বার পানি অ্যাড করব না, কারণ শাক রান্নাতে একবারে পানি দিয়ে রান্না করতে হয়, নাহলে টেস্ট পানসে হয়ে যায়। তো আমি এই অবস্থা দিয়ে তারপর শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ঢেকে রান্না করব।
তো এখন আমি ঢেকে দিব একটু, আর ফিরে আসছি কিছুক্ষণ পর। তো কিছুক্ষণ পরে আবার আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এটা অল্প অল্প করে মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে এরকম। তো আমি নেড়ে দিয়েছি, নেড়ে দিয়ে সুন্দর করে নেড়ে দিয়েছি। তো এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এর মধ্যে। আর ভিউয়ার্স, রোদ্রের কারণে কিন্তু এরকম লাগছে, প্রচুর রোদ। রোদ জানালা দিয়ে এসে একদম চুলার মধ্যে লাগে, তো রান্নাটা এই জন্য মানে এর আলোটা বেশি লাগছে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে, তো আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, তো আমি এখন সার্ভ করে দেখাচ্ছি। খুব সুন্দর কিন্তু, একদম সবুজ কালার, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে ভিউয়ার্স। আর রান্না করতে তো তেমন একটা সময় লাগে না। তো দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা, তো মাশাআল্লাহ। আর খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে। এভাবে রান্না করে আপনি বাচ্চাদের জন্য করতে পারেন, ফ্যামিলির সবার জন্য করতে পারেন। আর বাচ্চাদেরা পুরোপুরি পুষ্টি পাবে, পুঁই শাকের পুষ্টিটা তো পেয়ে যাবে। হ্যাঁ, এখন আর বাচ্চারা খেতে চায় না, তো এদেরকে এভাবে বিভিন্ন রকম খাওয়ালে খাবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।